লিটনকে দিয়েছেন 7 নম্বর জার্সি পরিহিত লিটন। লিটন থেকে রনি ব্যাক পাস বেলালের উদ্দেশ্যে my goal FIFA referee বেলাল তিন বল বেলাল সম্পূর্ণ বেলাল খুদে খেলা ধরে বেলাল আমি জয় হোক লিটন রোয়ান লিটন দিয়েছেন বেলালকে এখনো বেলালের ওখানে সরাসরি মাঠের বাইরে সাইডলাইন থেকে আমাদের পরীক্ষা বেরং গেল না ফয় গেল বেরং গেল নিরপেক্ষ ভূমিকার জন্য আমরা চট্টগ্রাম সিলেটে ফুটবল ফেডারেশন সেখান থেকে আমরা একটি মাইদুলকে নিয়ে এসেছি। অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ বাংলাদেশ ফুটবলের বড় বড় টুর্নামেন্টের ফাইনাল খেলাগুলো চট্টগ্রামের আলী স্টেডিয়াম, ঢাকা মিরপুর স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়ামে তিনি ম্যাচ পরিচালনা করে থাকেন। আমরা নিরপেক্ষ ভূমিকার জন্য স্বচ্ছ এবং অভিজ্ঞ মাইদুলকে সেই ঢাকা থেকে আমরা নিয়ে এসেছি। ফুটবল বাংলা চৌধুরী তিনি মাইদুলকে ঢাকা থেকে নিয়ে এসেছেন যাতে রেফারি নিয়ে কোনো মান তোলা না হয়। ময়দা শেষে সমগ্রা লাইনগুলোতে আরেকটু ময়দা দেওয়া হোক, পাউডার দিয়ে আরেকটু মার্কিং করে দেওয়া হোক। তাদের হাতে পাউডার রয়েছে, তারা মাঠের বাইরে থেকে পাউডার দিয়ে আমাদের লাইনগুলো মার্কিং করে দেন।
পাওয়ার দিয়ে লাইনের উপর পাশে আপনার মার্কিং করে দিন। টুর্নামেন্ট কমিটি কুমার মোস্তাক অনিক তোমরা পাওয়ার দিয়ে লাইনগুলো মেনশন করে দাও। আবারও এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা অভিক তিনি আজকে দাদাওয়ারি এফসি হয়ে খেলে যাচ্ছেন। আস্তে করে দিয়েছেন বেলালের উদ্দেশ্যে, তবু খেলোয়াড় বেলাল শেষ পর্যন্ত বল মাঠে হয়। গোলকে প্রজন্ম একাত্তরের উপরে উঁচু করে মেরেছেন ফাউল থেকে। আসলে পেশাদার খেলোয়াড়দের আজকে খেলতে এসেছে আমাদের মাঠে, যারা চট্টগ্রামের অনেক বড় বড় নামী নামী ক্লাবে তারা খেলে থাকেন। আশা করি তারা সুস্থ এবং সুন্দর যুদ্ধ আমাদেরকে উপহার দেবেন। বল চলে গেল মাঠের বাইরে, এখনো পর্যন্ত খেলার ফলাফল প্রজন্ম ৭১-০, টাটা ওয়ারিয়র ০। লিটন গোল পাস। আমাদের দর্শকরা বাহ বাহ, ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন ইন আওয়ার স্টেডিয়াম। What represented আমার মনে হয় টোটালি ৭ থেকে ৮,০০০ দর্শক আজকের মাঠে উপস্থিত হয়েছেন। আমিও আমার দর্শকদেরকে শেষ পর্যন্ত সুন্দর ফলাফল করার জন্য অনুরোধ জানাবো। আসলে স্মরণকালে একটা পুকুরিয়ায় আমার মনে হয় একটু মাঠে গিয়েছি, তো পুকুরিয়াতে এই প্রথম কিন্তু ইতিহাস সৃষ্টি করা কুসুম করে ফুটবল কুসুম করে খেলার সঙ্গে তাদের ঐতিহাসিক এই ফাইনাল ম্যাচে প্রায় ৮ থেকে ১০,০০০ দর্শকের উপস্থিতির মাধ্যমে আজকে এই চমৎকার আয়োজন করলাম কুসুম করে খেলার সঙ্গে কিন্তু স্মরণকালের এই শ্রেষ্ঠ আয়োজনের অংশীদার হয়ে গেল। আমরা পুকুরিয়া শান্তি প্রিয় জনতা, পুকুরিয়ার ক্রীড়া প্রিয়রা সবসময় শান্তি চাই। আমরা আজকে খেলা দেখতে এসেছি, খেলোয়াড়রা যা খেলবে সেটাই সেই প্রতিদান তারা অবশ্যই পাবে। দর্শক বাইরে থেকে আমি কোনো দর্শকদেরকে সাউন্ড না করতে অনুরোধ রাখবো। রেফারি মাইকেল ফিফা রেফারি তিনি পরিচালনা করছেন। জাভেদ বাধা দিচ্ছেন প্রজন্ম ৭১-এর গোল। অভিষেক জাভেদকে দিয়েছেন, জাভেদ থেকে ফারুক বাধা দিচ্ছেন রনে। আমি সবসময় দর্শকদের কাছ থেকে এটাই চাইবো, কোনো প্রকার বিশৃঙ্খলা চাইবো না। যারা ভালো খেলবে তারা জিতবে। বাইরে থেকে আমরা হইচই করবো, উত্তেজনা ছড়াবো, তাহলে পারবো না। প্রথম ভয়ঙ্কর প্রদর্শন করলেন রফি মাইদুল। দেখা যাক বেলাল তিনি কিক নেবেন মাঠের দক্ষিণ প্রান্ত থেকে। জোরালো শক্তি আরো গোলকে লাভ করলেন দাদাওয়ারি স্পন্দনা। সাতটা সবার গোল দিয়ে দাদাওয়ারি গেঞ্জি কুসুম করে গেঞ্জি গায়ে ছাড়া আর কোন সাধারণ দর্শক ফুটবল এই শ্রেষ্ঠ আমি নিজে গর্ব করি যে আমার মতো নগণ্য একজন মানুষ সেখানে এসে পরামর্শ দেওয়ার যে সুবিধা যে সুযোগ আমি পাচ্ছি। বেলালের সময় মাঠের উত্তর পূর্ব খণ্ডে আমাদের মা এবং বোনেরা খেলা দেখতে এসেছে।
পাশে রনে রনে থেকে লিটন লিটন থেকে বেলাল আবারও রনে বল পেয়ে গেলেন তার লিটন লিটন থেকে বেলাল চমৎকার ভাবে দিয়েছেন লিটনের উদ্দেশ্যে বেলাল আমি দর্শক এসেছে খেলা দেখার জন্য আমি খেলোয়াড়দেরকে বলবো খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন খেলোয়াড় যারা এসেছেন আপনারা আমাদেরকে ফুটবল খেলা দেখাতে এসেছেন ফুটবল খেলা দেখাবেন আমরা আশা করবো সুন্দর সে ফুটবল খেলা আপনারা আমাদের উপহার দেবেন বাদশাহ ওয়ারিয়ার্সের প্লেয়ার লাইট লাইট রক্ষা করতে হবে লাইটের পাশে যারা আছে বল আসলে হাত দিয়ে চেষ্টা করবেন বলটিকে সেট করার জন্য দর্শক এই প্রথমার্ধ পর্যন্ত আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং পাহাড়ের উপরে একদম ক্যামেরায় লুকিয়ে একদম মানুষ বসেছেন আপনি সতর্ক থাকবেন আপনি আকর্ষণীয় একটি ম্যাচ আমরা দেখতে পাচ্ছি হাজারবাড়িয়ার ফুটবল আসলে আমাদের পুরুলিয়ার দর্শকরা অত্যন্ত শান্তিপ্রিয় এতক্ষণ পর্যন্ত তারা ভোটগুলোতে খেলা উপভোগ করে যাচ্ছে এই সাথে খেলোয়াড়দের খেলা পরিচালনার পাশাপাশি তিনি খেলোয়াড়দেরকে টিপস দিয়ে যাচ্ছেন আবার তাকে দিয়েছিলেন নো ম্যানস ল্যান্ড গড়িয়ে গড়িয়ে বল সীমানার বাইরে তাকে দিবেন গোলবারের দায়িত্ব নিয়ে আছেন ৭৫ উঁচু করে দিয়েছেন সরাসরি বল মাঠের বাইরে প্রিয় দর্শক যাদের হাতে স্মার্টফোন রয়েছে যারা ফেসবুক ফেসবুক লাইভ যাদের হাতে মোবাইল রয়েছে যারা ফেসবুক ইউজ করেন দয়া করে আপনারা আমাদের এই ম্যাচটি ফেসবুকে লাইভ করেন আমাদের যারা দেশ বিদেশে যারা রয়েছেন তারা কিন্তু এই সংবাদ অনুষ্ঠান থেকে তারা বঞ্চিত হচ্ছে আপনারা ফেসবুকে আমাদের এই প্রোগ্রামটি লাইভ করে দেখবেন আমাদের এই ধন্যবাদ টুর্নামেন্টের ভালো জায়গায় আপনারা যারা দূরে রয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দেন মাঠ থেকে রেফারি মাইবুল পরিচালনার পাশাপাশি তিনি রাজস্থান রেফারি তিনি শিখিয়ে দিচ্ছেন কিভাবে খেলতে হয় বেলাল ম্যাজিক ম্যান যাকে বলা হয় দুর্দান্ত শট নিয়ে থাকে এবার নিচ্ছেন শট খুদে খেলোয়াড় বেলাল ও ফ্যান্টাস্টিক করে দিয়েছেন হ্যারি ফারুক বাদশাহ ফাউল থেকে
এই ম্যাচগুলো আমরা যাত্রায় করি ফিফা মন্ত্রী সুতরাং দর্শকদেরকে বাইরে থেকে কোনো দাম দেওয়া আসলে কোনো অবকাশ আসলে আমি মনে করি না। পানি দেওয়া হোক রনি রনি পানি দেওয়া হোক প্রথম একাত্তরের নয় পর্যন্ত পরিচালনা দেওয়া রনি আমাদের রেফারি মাইকেল কত মাত্রায় খেলা চলতেছে কত মাত্রায় খেলা চলতেছে 25-50 মিনিটের খেলা টিম এবং টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্ত কত 25-50 মিনিটে যদি কোনো গোল না হয় তাহলে কি আমরা দর্শক বলেন সরাসরি খেলা হবে সরাসরি খেলার মাধ্যমে আমরা প্রথম I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. I couldn't shoot you down.
সুপ্রিয় দর্শক, মাছ মাঠের বিরতি অর্থাৎ মধ্য বিরতি চলতেছে। প্রথমার্ধে এখনো পর্যন্ত কোন দল গোল আদায় করতে পারেনি। ঢাকা ওয়ারিয়র্স ফুটবল বর্তমান 0, প্রজন্ম 71 টুকুলিয়া 0। প্রিয় দর্শক, অনুরোধ করবো আপনাদেরকে প্রথমার্ধ এভাবে শান্তভাবে বসে খেলা দেখেছেন, দ্বিতীয়ার্ধ আপনারা শান্তিভাবে খেলা দেখবেন। রেফারি রয়েছেন, তিনি পরিচালনা করবেন। সুতরাং আমাদের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। মাঠের প্রান্ত বদল হয়েছে। মাঠের উত্তর প্রান্তে খেলবেন প্রজন্ম 71 বাঁশখালী, দক্ষিণ প্রান্তে খেলবেন ঢাকা ওয়ারিয়র্স ভদ্রা। দেখা যাক দ্বিতীয়ার্ধে কোন দল গোল আদায় করে। গোলের খেলা ফুটবল, যারা ভালো খেলবে তারা গোল দিবে, আর যাদের ভাগ্য ভালো তারা জিতবে, এটাই স্বাভাবিক নিয়ম। রেফারি মহোদয়, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। মাঠের বাইরে থাকি, মাঠের বাইরে বল মাঠের বাইরে চলে গেল। বাদশা থেকে অলি, আবার মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা দেখতে পাচ্ছি। বেলা শুরু খেলা অত্যন্ত দক্ষতার সহিত খেলে থাকেন, অত্যন্ত ক্ষিপ্রগতি খেলোয়াড়। বেলা উঁচু করে দিয়েছেন শহীদের উদ্দেশ্যে। চমৎকার হেডিং ভারতের জাভেদ থেকে রনি, তিনি বলটিকে গ্রিপ করলেন না, সরাসরি মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। ছিল শরীর, তার বাইরে গিয়ে বল সরাসরি মাঠের বাইরে। বাচ্চা থেকে অবি, অবি থেকে পারো, আবার বাচ্চা থেকে লিটন, লিটন থেকে একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। মাঠের পরিবর্তন তিনি মাঠের বাইরে চলে আসছেন। 6 নম্বর যাত্রী পরিবর্তন তিনি মাঠের প্রবেশ করলেন। প্রজন্ম 71 কথা পরিবর্তন করলো প্রজন্ম 71 বাচ্চা থেকে ফারুক, লম্বা দিয়েছেন বেলালকে। আবার লিটন, রনি, রনি থেকে বেলাল উঁচু করে দিয়েছেন দুর্গা। রনি মানি করেছেন, দিয়েছিলেন বল চলে গেল মাঠের বাইরে। করাকে প্রজন্ম 71 বলে সকালের শ্রেষ্ঠ আয়োজনের এই অনুষ্ঠান কুসুম বলে ক্রীড়া সংঘ। আমার মনে হয় এখন 10,000 প্লাস দর্শক আমাদের মাঠে এসেছে খেলা দেখার জন্য। এই উপস্থিতি আসলে ফুটবলকে ভালোবাসা আসলে রশি, যারা রশিবাদা রয়েছে দক্ষিণে পাশে রশিবাদা রয়েছে, আপনারা রশি থেকে একটু পিছনে যান, রশি থেকে পিছনে যান। রশি যারা ধরে রয়েছে তাদের পিছনে যেতে হবে। বাচ্চা আমাদের মাঠের বাইরে বাচ্চা রয়েছে ওখানে। 8 নম্বর যাত্রী পরিহিত যাবে
রেফারি মাইদুলের কড়াবাসী সরাসরি বল 500 টাকার বাইরে সাইড লাইন থেকে লিটন তিনি সম্ভবত শট নিচ্ছেন প্রজন্ম 71 হয়ে প্রথমার্ধের খেলায় এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলাতে কোন দল গোল আদায় করতে পারেননি দ্বিতীয়ার্ধের খেলা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত গোল শূন্যহীনভাবে খেলা চলছে ববি উঁচু করে দিয়েছেন জাবের বাদশা সরাসরি মাঠের বল সাইডলাইনে সামির বেলালকে দিয়েছেন লম্বাভাবে ফুল পাস সরাসরি বল মাঠের বাইরে রেফারি মাইদুল ইসলাম আন্তর্জাতিক রেফারি তিনি তিনি আজকে মাঠে রয়েছেন উভয় খেলা পরিচালনা করার জন্য অত্যন্ত শক্তভাবে তিনি খেলা পরিচালনা করে যাচ্ছেন অনেক মহামান্য নেতৃবৃন্দ অতিথিবৃন্দ আজকে মাঠে বসে খেলা উপভোগ করে যাচ্ছেন আজকে মঞ্চে বসে খেলা উপভোগ করে যাচ্ছেন এক নম্বর পুরিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ সাবুদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান জনাব কুতুবউদ্দিন মঞ্চে বসে সভাপতির আসন গ্রহণ করে আজকে এই মঞ্চে সভাপতি হিসেবে মঞ্চে বসে খেলা উপভোগ করে যাচ্ছেন বাসকালী বেলগাঁও চাঁদপুর চামারানের সম্মানিত ব্যবস্থাপক জনাব আবুল হাসান মঞ্চে রয়েছেন টুর্নামেন্টের উদ্বোধনী খেলার উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ এবং ইউপি সদস্য 7 নম্বর ওয়ার্ড জনাব ফারুকুজ্জামান ইউপি সদস্য 5 নম্বর ওয়ার্ড জনাব সিরাজুল হক সিরাজ ভাই উপস্থিত রয়েছেন শামসুল আলম উপস্থিত রয়েছেন সমাজসেবক খালেদ আহমদ এবং অন্যান্য ব্যক্তিবর্গ আমাদের মঞ্চে বসে আজকে খেলা উপভোগ করে যাচ্ছেন টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমাদের এই মহামূল্যবান সময় ব্যয় করে আমাদের মঞ্চে বসে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য রেফারির পাশে ছিল কোরাবাসী মাইদুল জবের রয়েছেন তিনি এগিয়ে দিচ্ছেন 500 টাকা থেকে আবার জবের সামির থেকে ফারুক ফুল পাস লিটন বল পেয়ে গেলেন এই বাইরে থেকে আমি বাইরে থেকে দর্শকদেরকে কান্না করলে রেফারি কান দিবে না রেফারি সিদ্ধান্ত নিলে কান দিবে সুতরাং খেলোয়াড়রা আবেদন জানাবে কানের জন্য রেফারি তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি কান দিবেন চমৎকার হেডিং ফারুকের বল আবার মাঠের বাইরে লিটন থেকে রনে উঁচু করে দিয়েছিলেন ফারুক রাখতে পারেননি বল বেলাল থেকে সামির থেকে বেলাল সরাসরি বল মাঠের বাইরে এখনো পর্যন্ত কোন দল গোল আদায় করতে পারেনি খেলার ফলাফল 71 শূন্য দাদাওয়ালিয়ার 15 শূন্য বাচ্চাদেরকে আগে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল এখনো পর্যন্ত ব্যাকআপ করেছেন আমাদের উদ্দেশ্যে ফারুক দিয়েছেন আবার জাবের রক্ষণ মাঠের খেলোয়াড় সামনে দুজনের মধ্যে বল দখলের প্রাণান্তকর লড়াই টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 25-50 মিনিটে যদি কোনো গোল না হয় সরাসরি লাগে না
পশ্চিমবঙ্গের বিনিময় হলেন এক্সেলেন্ট পারফরম্যান্স ওয়াও বিউটি ডিসপ্লে সরাসরি বল দক্ষিণ সীমান্ত রেখা থেকে কর্নার কিক তুমি তো বলবে যাবে তিনি কিক নেবেন সামনে টুকো দিয়ে বাড়ালেন যাবে দ্রুত গতিতে যাচ্ছেন রনি থেকে লিটন থেকে সামনে আবারও লিটন বেলাল মাঠ বড় করে খেলে তার যাচ্ছেন আগে শেষ পর্যন্ত বল আছে বাইরে যাবে থেকে আমি ব্যাক পাস জামিনের উদ্দেশ্যে এখনো জামিনের নিয়ন্ত্রণে চমৎকার ফিনিশিং আবার ফারুকের নিয়ন্ত্রণে চমৎকার মুহূর্তে আজকের এই জমজমাট খেলাটি খেলার ফলাফল জাতীয় পান বেলাল থেকে লিটনকে দিয়েছিলেন শেষ পর্যন্ত লিটন কাটতে পারেননি আবারও আমি বলটি নিয়ে আসুন বলটি নিয়ে আসুন ওয়াও দর্শকদের এই বিশাল উপস্থিতি বলে এখনো পর্যন্ত বাংলাদেশের গ্রামাঞ্চলের ফুটবলের জন্য চমৎকার একটি পরিবেশ রয়েছে দর্শক ছিল রনি থেকে পাঠাচ্ছেন দিয়েছেন জিয়াবের লিটন মাঠের পূর্ণ প্রান্ত থেকে এখনো লিটন ব্যাক পাস করেছেন বেলালকে দিয়েছেন সরাসরি বল মেরিন একাডেমির খেলোয়াড় বেলাল আমরা মেরিন একাডেমি হয়ে খেলে থাকেন और जावे पेनाल्टी क्लियर करें 7 নম্বর জার্সি পরে বাদশা আমরা বল মাঠের বাইরে কোনারকে ক্লিয়ার করলেন দাদাওয়ারিয়ার ফতরা বাদশা CR7 7 নম্বর জার্সি পরে চলে মাঠের বাইরে রনি থেকে সামির থেকে লিটন বল পাস ফারুক জাবেদ রাখতে পারেন না আমি বল সরাসরি মাঠের বাইরে সাইড লাইন থেকে বেলাল তিনি কিক নিচ্ছেন বেলালের নিয়ন্ত্রণ তিনি বলকে বাধা দিচ্ছেন পরিহিত অবি জোরালো শট জাবেদ বেলাল সামির এখনো সামিরের নিয়ন্ত্রণে রেফারি বাঁশি বাজিয়েছিল ফাউল সামির মাঠের দক্ষিণ প্রান্ত দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে আবারও চলে সরাসরি বল মাঠের বাইরে বাদশাহ CR7 জার্সি নিয়ে যিনি খেলে যাচ্ছেন ঢাকা ওয়ারিয়র্স এর খেলোয়াড় ফারুককে দিয়েছে অবি গোল করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা
কেউ কারে নাহি জিরে সমানে সমানে দুই ব্যক্ত শক্তির আমি থেকে যাবেন লম্বাভাবে দিয়েছিলেন কোন খেলোয়াড় নেই গোলকিক প্রজন্ম ৭১ রান বলে আগে দিবেন অবস্থান আবার করার প্রজন্ম ৭১ সামনে করে লিটন দিয়েছেন রনিকে মার্কিং করে ভিতরে করার চেষ্টা গোলকিক প্রজন্ম ৭১ রান করে দ্বিতীয়ার্ধের খেলা দেখতে পাচ্ছি কোন দল এখনো পর্যন্ত গোল আদায় করতে পারেনি খেলার ফলাফল প্রজন্ম ৭১ শূন্য দাদা ওয়ারিয়র্স বন্ধুরা শূন্য যদি নির্দিষ্ট সময়ে যদি গোল না হয় তাহলে সরাসরি ট্রাফিকার কোন দর্শক মাঠে প্রবেশ করবে না সাতটা জবাব বলেন প্রিয়া কৌশল করলেন বাইরা খেলা শেষ হবে একটি মানুষের সাথে মাঠে প্রবেশ না করে এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখতে পারেনি সরাসরি বল মাঠের বাইরে আমাদের অল্প এলাকার লোকেরা যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তাদেরকে অনুরোধ জানাচ্ছি যাদের মাথায় লাল ফিতা রয়েছে এবং যাদের গায়ে লাল গেঞ্জি রয়েছে খেলা শেষ হলে আমাদের নির্ধারিত সময়ে খেলা যদি শেষ হয় একটি দর্শক যাতে মাঠে প্রবেশ না করে সেই দায়িত্বটা আপনারা যথাযথভাবে পালন করবেন দ্বিতীয়ার্ধের শেষের দিকে খেলা দেখতে পাচ্ছি মাঠের বাইরে আবার রনি বল থেকে খেলার পাশাপাশি খেলোয়াড়দেরকে আসলে পিছিয়ে দিয়ে যাচ্ছেন চট্টগ্রাম ৯ ঢাকা থেকে আগত রেফারি ফিফা সদস্যভুক্ত রেফারি তিনি মাইবুল যাবে আবার যাচ্ছেন আক্রমণভাগে বেলাল সেখানে রক্ষা করেছিলেন আমি আমাদের কুসুম গোলের ভাই যারা বসে আছো লাল গেঞ্জি গায়ে যারা এখনো বসে আছো তারা দাঁড়িয়ে যাও খেলা শেষ হলে একটি দর্শক মাঠে প্রবেশ করতে না পারে আর দুজনের যারা সমর্থক রয়েছে যারা টিমের রয়েছে যদি নির্ধারিত সময়ে গোল না হয় তাহলে সরাসরি ট্রাফিকাল হবে তাহলে কোনো দর্শক দয়া করে মাঠে প্রবেশ করবেন না আমি আমার দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুকরিয়া জানাচ্ছি আপনাদের প্রশংসা জানাচ্ছি আজকের এই দর্শনার ক্লাস দর্শকরা অত্যন্ত শান্তভাবে বসে আমাদের উপভোগ করে যাচ্ছে আমরা অল্প এলাকাবাসী টুর্নামেন্ট কমিটি সর্বোপরি আমি ধারাভাষ্য প্রান্ত থেকে আপনাদেরকে শ্রদ্ধাবোধ জানাচ্ছি আমাদের দর্শকরা অত্যন্ত সুন্দরভাবে বসে আছে যে খেলা উপভোগ করে যাচ্ছে সেই জন্য রেফারি মাইবুল
তিনি ফিফা রেফারি আমরা নিরপেক্ষতার জন্য স্বচ্ছতার জন্য আমরা ঢাকা থেকে রেফারি নিয়ে এসেছি ওদিকে মামুন আছে মাঠের উত্তর দক্ষিণ উত্তর পূর্ব মামুন রয়েছে ওদিকে আছে কোনো পরিকল্পনা না হয় সবাই উত্তর দিকে মামুন রয়েছে যাতে কোনো সমস্যা না হয় সেটাকে আমাদের মামুনরা যদি সুন্দর খেলা দেখতে পারে সেটা ব্যবস্থা করবেন আপনারা রাউন্ডে থাকেন আমার শট ছিল হয়তো শেষের দিকে খেলা সম্ভবত খেলা শেষ হলে যদি সময়ে গোল না হয় কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না আমাদের একান্ত অনুরোধ কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না আমি বারবার বলছি আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ আশা করব সুস্থ এবং সুন্দরভাবে এই ম্যাচ এই টুর্নামেন্টের সর্বোচ্চ সমাপ্তি ঘটাবো সুশৃঙ্খলভাবে সর্বোচ্চ সুন্দর সমাপ্তি ঘটাবো আমরা ইনশাআল্লাহ একজন খেলোয়াড় পরিবর্তন আরো মাঠে যাবেন বেলাল দুঃখিত শরীর সামির তিনি মাঠের বাইরে চলে আসছেন শরীফ মাঠে প্রবেশ করলেন বেলাল যদি ট্রাইবেকার হয় কোন দর্শক আমি অর্থ এলাকার দর্শকদেরকে অনুরোধ করবো সবাই আমাদের স্থানীয় দর্শক দয়া করে মাঠে প্রবেশ করবেন না যদি ট্রাইবেকার উপস্থিত হয় মাঠের উত্তর প্রান্তে বল ওখান থেকে কর্নার কিক ক্লাস করলেন ঢাকা ওয়ারিয়র্স স্মরণকালের শ্রেষ্ঠ এই আয়োজন 10,000-এর অধিক দর্শক আজকে মাঠে এসেছেন শরীর রাখতে পারলেন না বল চলে গেল মাঠের বাইরে শরীর দুর্দান্ত শট ছিল শরীরের সরাসরি গোল মাঠের বাইরে ফারুক থেকে অবি থেকে শরীর আবার বেলাল রনি শেষ পর্যন্ত বল মাঠের বাইরে বেলালকে দিয়েছে লম্বা ভাবে যে শট দিয়েছেন বেলাল আসলে আমরা কিন্তু বিষয় এই শটগুলোতে আসলে এই বারের জন্য আসলে এই শটগুলো এখানে একটা শট নিতে হবে মাল্টি কাউন্টার শট নিতে হবে রেফারি শট নিতে হবে দ্বিতীয় শেষের দিকে খেলা আমরা দেখতে পাচ্ছি একটি বল মাঠের বাইরে পাঠিয়ে দেন একটি বল মাঠের বাইরে পাঠিয়ে দেন একজন হাতে রাখুন দ্বিতীয় খেলা যদি নির্ধারিত সময়ে গোল না হয় সরাসরি ট্রাইবেকার ফারুক আবারও বল মাঠের বাইরে বলটি নিয়ে আসা হোক প্রান্ত থেকে রেফারি মাদুলের বাঁশি বাদশা গোল পাস লিটন রনিকে দিয়েছিলেন বল দুটি হয়েছে
যে যে জায়গায় আছেন আপনারা নির্দিষ্ট জায়গায় বসে খেলা উপভোগ করুন। সম্মানিত দর্শক, স্কুলের ছাত্র অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি, পাহাড়ের চূড়ায় দেখতে পাচ্ছি অনেক দর্শক। দয়া করে চাবে গেলে আপনারা যারা আছেন মাঠের বাইরে চলে যাবেন। আমি অনুষ্ঠিত হবে। यार करा पीछे भाई, यार करा पीछे पीछे। সম্মানিত দর্শক, যারা এই টুর্নামেন্টে যারা নতুন বা এই খেলা যারা আজকে নতুন বা এই টুর্নামেন্টে যারা দেখেছেন, এখানে গোলবারে কোনো গোলকিপার থাকবে না। এখান থেকে শুট হবে, সরাসরি জালে জড়িয়ে গেলে গোল আর বাইরে গেলে আউট। বিশেষ করে আমাদের মা বোনেরা যারা এসেছেন, আপনারা হয়তো এই খেলা কোনোদিন দেখেননি, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, গোলবারে কোনো খেলোয়াড় থাকবে না। এখান থেকে শট দিবে, যদি বল যদি জালে জড়িয়ে যায় তাহলে গোল। এবার নির্দিষ্ট সময়ের পরে এবার ট্রাইব্রেকার মাইদুল ভাই পশ্চিম দক্ষিণ দিকে বললে ভালো হয়। ওকে, থ্যাংক ইউ। ওকে, এই পাশে এসে বসবে এবং দাদা ওয়ারিয়র্স ওই পাশে গিয়ে বসবে। যারা শট নিবে তারা দুই দলে, যারা শট নিবে তারা দুই পাশে গিয়ে বসবে। এবং আমাদের টুর্নামেন্ট কমিটি ফারুক তাই আঙ্কেল হবে, আপনারাও মাঠের বাইরে চলে আসেন। শুধুমাত্র রেফারি ছাড়া আর কেউ থাকবে না, রেফারি ছাড়া আর কেউ থাকবে না। সবাই ফারুক আপনারা মাঠের বাইরে চলে আসেন। জি, প্রথম শট দেখছেন দাদা ওয়ারিয়র্সের হবে। ইয়াসুদ্দিন আপনার মাঠের বাইরে চলে আসুন। যারা পাওয়ার দিচ্ছে মাঠের বাইরে চলে যাবে। ইয়েস, ওইদিকে দেখতে নিয়ে যাও। প্রথম শট নিচ্ছেন দাদা ওয়ারিয়র্সের হবে।
দুর্ভাগ্য। তিন নম্বর দলের পক্ষে 3 নম্বর শট নেওয়ার জন্য জাবের ফিরে এসেছে।